আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলেমেয়েরা, আজকে আমরা ফিনান্সের ক্লাস করছি। ফিনান্সের আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন এই অধ্যায়ের আমরা ম্যাথ প্র্যাকটিস করছি। আমরা দিনাজপুর বোর্ড 2017 আমরা সমাধান করছি। দিনাজপুর বোর্ড 2017 দিনাজপুর বোর্ড 2017 প্রশ্ন তোমরা বের করতে পারলে আমরা দেখবে যে আমাদের গ নম্বরে চেয়েছে উদ্দীপক উল্লিখিত তোমার কোম্পানি অর্থাৎ এফসি কোম্পানির ব্যবসায় ঋণ ব্যয়। ছেলেমেয়েরা এখানে ব্যবসায় ঋণ ব্যয় চেয়েছে। তোমরা যারা আমাদের প্রথম ক্লাস করেছো এই অধ্যায়ের, আমরা শিখেছি যে ব্যবসায় ঋণ ব্যয়ের সূত্র হচ্ছে, মানে ব্যবসায় ঋণ ব্যয় যেটাকে আমরা বলি সিটিসি, কস্ট টু কোম্পানি, এটা সূত্র হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা আমাদের প্রথম ক্লাসে, অর্থাৎ এই ম্যাথগুলো যখন আমরা করছিলাম আমাদের প্রথম ক্লাসে আমাদের এই সূত্রগুলো আমরা রপ্ত করেছি। আর এটার আজকে এই গ নম্বর অ্যান্সার লিহা, এটার গ নম্বর অ্যান্সার এসেছে আমাদের 20.51%। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমাদের এখানে সিডিআর অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট রেট ছিল 2.5, আর আমাদের সিপি অর্থাৎ সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড ছিল আমাদের সর্বোচ্চ 60 দিন, আর ডিপি অর্থাৎ ডিসকাউন্ট পিরিয়ড ছিল 15 দিন, তাই না? এভাবে আমাদের অঙ্কটার সূত্রে মান বসে এসেছে 20.51%। ওকে, আচ্ছা, যারা আমাদের ক্লাসটা দেখছো আমি তাদের সুবিধার জন্য একটু প্রশ্নটা পড়ছি। দিনাজপুর বোর্ড 2017, তুমি এফসি লিমিটেড নামক একটি ওষুধ কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। ব্যবসায়িক প্রয়োজনে তোমার কোম্পানি এমবি লিমিটেড এর নিকট হতে 2.5/15 নিট 30 শর্তে ধারে কিছু পণ্য ক্রয় করেছো, নিট 60 শর্তে ধারে কিছু পণ্য ক্রয় করেছো। তুমি বার্তার সুযোগ গ্রহণ করার জন্য ব্যাংক তোমাকে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক ঋণের সুদের হার 18%, পরবর্তীতে এমবি লিমিটেড পণ্যের মূল্য পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করে। ছেলেমেয়েরা, আমাদের এই প্রশ্নের শেষের দিকে ব্যাংক ঋণের সুদের হার দিয়েছে 18%, কিন্তু আমাদের এখানে ব্যবসায় ঋণের ব্যয় এসেছে 20.51%। ছেলেমেয়েরা, ব্যাংক ঋণ কত পার্সেন্ট? 18%। আর ব্যবসায় ঋণ কত পার্সেন্ট? ব্যাংক ঋণ হচ্ছে 18% আর ব্যবসা ঋণ হচ্ছে 20.51%। হ্যাঁ, তাহলে এখন আপাতত মনে হচ্ছে আমাদের, যেহেতু ব্যাংক ঋণ 18 আর ব্যবসা ঋণ 20.51, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের ব্যাংক ঋণ 18 যেহেতু কম 20-এর চেয়ে, ব্যয় যত কম হবে ততই তো আমাদের ব্যবসার জন্য ভালো হবে, তাই না? সেহেতু আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের এই ব্যাংক ঋণ নেওয়া উচিত। কিন্তু আমাদের ঘ নম্বরে বলেছে যে পরিশোধ সময় পরিবর্তন তোমার ঋণ সিদ্ধান্ত কিভাবে প্রভাবিত করবে, যুক্তিসহ মতামত দাও। অর্থাৎ আমাদের যে সিপি ছিল ক্রেডিট পিরিয়ড, এটা তো 10 দিন বৃদ্ধি করেছে, উদ্দীপকই ছিল শেষ লাইনে। এখন যেহেতু আমাদের এই সিপি ক্রেডিট পিরিয়ড 10 দিন বৃদ্ধি করেছে, অতএব আমরা আবার এই সিটিসি করবো, অর্থাৎ ব্যবসায় ঋণ ব্যয় করব। ওখানে সিপি দিব কত? 70, 60-এর পরিবর্তে কত? 70 দিয়ে তারপর আমরা বিবেচনা করব। না, ডিপি তো কোনটা? হ্যাঁ, ডিপি, সরি আমি সিপি বলেছি। হ্যাঁ, ডিপি চেঞ্জ হবে, সিপি তো সেমই থাকবে। হ্যাঁ না স্যার, সিপি চেঞ্জ হবে। সিপি কোন স্যার 10 দিনের মধ্যে পরিশোধ? না, 10 দিনের পরিশোধ বলছে, 10 দিন বৃদ্ধি করতে বলেছে। মানে 10 দিন বৃদ্ধি, 10 দিন। তোমার কমার্শিয়াল পিরিয়ড, সরি ক্রেডিট পিরিয়ড ছিল কত দিন? 15 দিন। ওটা তো ক্যাশ ডিসকাউন্ট, ওটা সরি 60 দিন। ওটা তো ডিপি না, ওটা সিপি। 60 যেটা সেটা কি? সিপি, তাই না? আর এই যে ডিপি সেটা ডিসকাউন্ট পিরিয়ড, ওটা কি? মনে রাখবে, ডিসকাউন্ট পিরিয়ডটা সবসময় অবলিকের সাথে থাকবে। এই ছেলেমেয়েরা মনে রাখবে, ডিসকাউন্ট পিরিয়ডটা সবসময় কি থাকবে? অবলিকের সাথে। অবলিকের সাথে দুটো থাকে, একটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, একটা হচ্ছে ওই যে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, তাই না? অবলিকের সাথে। আর সিপি আলাদা থাকে, সিপি হচ্ছে যে নিট লেখা থাকে, কথাটা ক্লিয়ার? তাহলে নিটের ঋণ বাড়বে। হ্যাঁ, নিট 60 ছিল, এখন কত হবে? 70। তো ছেলেমেয়েরা, এটা আমরা আমি এই সিটিসির আমরা ওই সিপিটা যদি 60-এর পরিবর্তে 70 দিয়ে করি, তাহলে আমাদের এসেছে 16.77। 16.77 সবার কি তাই এসেছে? আচ্ছা ছেলেমেয়েরা, এবার দেখো, তাহলে আমাদের ব্যবসা ঋণ এসেছে 16.77, আর ব্যাংক ঋণ প্রশ্নতে আছে 18%। একটা হচ্ছে 16, একটা হচ্ছে 18, তাহলে কোনটার ব্যয় কম? 16। ওটা কি ব্যাংক ঋণ না ব্যবসায় ঋণ? ব্যবসা ঋণ। তাহলে আমরা ব্যাংক ঋণ নিব নাকি ব্যবসা থেকে ঋণ নিব? ব্যবসা থেকে ঋণ নিব। ব্যবসা থেকে ঋণ নেওয়া মানে কি? কারোর কাছ থেকে ধারে ক্রয় করা। ব্যবসা থেকে ঋণ নেওয়া মানে কি? কারোর কাছ থেকে ধারে ক্রয় করা। ওই ক্রয়ের পিরিয়ডটা যত বেশি হবে আমাদের জন্য তত সুবিধা হবে।
ওই ক্রয় পিরিয়ডটা যত কম হবে তবে আমাদের জন্য তত ব্যয় বাড়বে। ওকে, তাহলে আমাদের সিদ্ধান্তটা কি, এখানে যেহেতু সিদ্ধান্ত দিতে বলছে আমরা এখানে লিখবো যে প্রাথমিক পর্যায়ে আমাদের ব্যবসায়ী ঋণ ব্যয় ছিল 20%, 20.51%, এবং ব্যাংক ঋণ ছিল 18%। কিন্তু পরবর্তীতে পণ্যের মূল্য পরিশোধের 10 দিন বৃদ্ধি পাওয়ায় আমাদের ব্যবসায়ী ঋণ ব্যয় হয়েছে 16.77%, যা ব্যাংক ঋণ 18%-এর চেয়ে কম। সুতরাং আমাদের ব্যবসায়ী ঋণ গ্রহণ করা উচিত, এরকম একটা মন্তব্য করবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা বের করো। এবার সবাই রাজকোত্তরা মডেল কলেজে চলে এসো। রাজকোত্তরা মডেল কলেজের এখানে আবারও ব্যবসায়ী ঋণ ব্যয় নির্ণয় করতে বলেছে।